আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকে আমাদের অষ্টম ক্লাসে আমরা 6.3 নিয়ে আলোচনা করব। 6.3-এর আমরা 17 নম্বর, 20-এর গ, 22 নম্বর এবং 24 নম্বর করার চেষ্টা করব। দেখো 17 নম্বর অঙ্কে কী বলা আছে। 17 নম্বর অঙ্কে বলা আছে ত্রিভুজ এ বি সি এ বি গ্রেটার দেন এসি এবং এ কোণের সমদ্বিখণ্ডক এডি যদি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এডিবি স্থলকোণ ত্রিভুজ। তাহলে দেখো যা বলেছে সে অনুসারে আমরা একটা চিত্র অঙ্কন করে ফেলি। দেখো প্রশ্ন অনুসারে চিত্র এরকম, যে প্রশ্নে কী বলা আছে, ত্রিভুজ এ বি সি এর এ বি গ্রেটার দেন এসি। তাহলে আমরা এমনভাবে চিত্র অঙ্কন করব যেন এ বি বাহুটা এসি বাহু অপেক্ষাকে যেন বড় হয়। এটাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা উদ্দীপক অনুসারে চিত্রটা অঙ্কন করে ফেলেছি। এখন আমরা এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য যে দুইটা শর্তের প্রয়োজন, সেই দুইটা শর্ত হলো, আমরা জানি বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর, এই শর্ত ব্যবহার করতে হবে। আরেকটা শর্ত এখানে ব্যবহার করতে হবে, সেটা হলো যে আমরা জানি কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই দুইটা শর্ত ব্যবহার করে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করে ফেলব। তো চলো আমরা প্রমাণে চলে যাই। বিশেষ নির্বাচনটা চিত্রের বর্ণনাটা তোমরা এইভাবে লিখবা যে মনে করি এ বি সি ত্রিভুজের এ বি গ্রেটার দেন এসি এবং এ কোণের সমদ্বিখণ্ডক এডি যা বিসিকে কি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এডিবি স্থলকোণ ত্রিভুজ। স্থলকোণ ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজ 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট থাকে স্থলকোণ ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা চলো এখন প্রমাণে চলে যাই। প্রমাণে আমরা কি বলবো? প্রমাণে আমি বলেছি দুইটা শর্তের অধীনে এই উপপাদ্যটা প্রমাণ করতে হবে। আমি 1 নম্বর শর্ত হচ্ছে যে আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। আমরা প্রথমে এই শর্তের অনুসারে উপপাদ্যটা কি লেখা যেতে দেখিয়ে বলি। ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ ডি সি এ, ত্রিভুজ এ ডি সি এ এর একটি বহিস্থ কোণ, কত? এডিবি। তাহলে আমরা উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? এডিবি ইকুয়াল টু এই যে বহিস্থ কোণ তার অন্তস্থ, এটা হচ্ছে অন্তস্থ কোণ। এই অন্তস্থ কোণ ব্যতীত যেই কোণ দুটা থাকে, কোন কোণ থাকে? এই কোণ থাকে আর এই কোণ থাকে। তাহলে এই বহিস্থ কোণ হবে এই দুই কোণের সমষ্টি। দেখো উপপাদ্য অনুসারে তাই লিখেছি, বহিস্থ কোণ সমান এই দুই কোণের সমষ্টি। এখন এই ডিএসিকে আমরা হাফ কি কোণ লিখতে পারি? হাফ এ কোণ লিখতে পারি, কোণ এসিডি। যেহেতু বলা আছে এডি হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক, তার মানে এই কোণ আর এই কোণ পরস্পর কি সমান, এই জন্য আমরা এই কোণ সমান কি লিখতে পারি? হাফ এ কোণ লিখতে পারি। অনুরূপভাবে দেখো তাহলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ এডিবি এর একটি বহিস্থ কোণ এডিসি, তাহলে এডিসি ইকুয়াল টু হবে তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এটা সমান এই কোণ সমান হাফ এ কোণ লিখতে পারি। এই লাইনটা আমরা একটু কী লিখলাম? সাজিয়ে লিখলাম। এখন আমরা 2 নম্বর শর্তটা ব্যবহার করব। 2 নম্বর শর্তটা কি বলছে? যেটা দেওয়া আছে, বলা আছে এ বি গ্রেটার দেন এসি, এরকম বলা আছে। যেহেতু এ বি গ্রেটার দেন এসি, তার মানে অবশ্যই বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ এই বাহুর বিপরীত কোণটুকু এই কোণ, আর এই বাহুর বিপরীত কোণটা এইটা। তাহলে অবশ্যই এই কোণটা এই কোণের চেয়ে কী হবে? বড় হবে। আমরা এটাই লিখব। দেখো তাই লিখলাম যে এ বি গ্রেটার দেন এসি, তাহলে অবশ্যই এই কোণটা এই কোণের চেয়ে কী হবে? বড় হবে। আমরা এ সি বি কোণকে, দেখো চিত্রে এ সি বি কোণকে আমরা কি লিখতে পারি? এ সি ডি লিখতে পারি। কেন লিখব? কারণ 2 নম্বর ধাপে দেখো কোণ কি আছে? এ সি ডি আছে, এই জন্য এটার সাথে মিল রেখে এ সি বি সমান কি লিখলাম? এ সি ডি। অনুরূপভাবে এ বি সিকে আমরা কি লিখলাম? এ বি ডি। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে এ সি ডি এর সাথে কি আছে? হাফ এ কোণ আছে। আবার এখানে এ বি ডি এর সাথে কি আছে? হাফ এ কোণ আছে। এই জন্য আমরা এখানে এই অসমতায় কী করব? উভয় দিকে হাফ এ গুণ করে দেব। আমরা উভয় দিকে হাফ এ কোণ কী করে দিলাম? যোগ করে দিলাম। এটা একটা অসমতা।
তাহলে হাফ এ কোণ প্লাস এ সি ডিবি সমান কি লেখা যায়, এ ডিবি গ্রেটার দেন হাফ এ কোণ প্লাস কোণ এ ডিবি সমান কোণ এ বিডি সমান আমরা কি লিখতে পারি, কোণ এডিসি। এই দুইটা কোণ কি দেখো, এই দুইটা কোণ হচ্ছে রৈখিক যুগল কোণ, সন্নিহিত কোণ। এই দুইটা কোণ হচ্ছে সন্নিহিত কোণ, এই যে এই পাশে কোণ আর এই পাশে কোণ। তাহলে এই দুইটা কোণকে আমরা কী কোণ বলতে পারি, সন্নিহিত কোণ। যেহেতু দুইটা সন্নিহিত কোণ এবং কোণদ্বয় অসমান, তাহলে অবশ্যই এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। আর আমরা জানি 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কী কোণ বলা হয়, স্থলকোণও বলা হয়। তাহলে আমরা বলতে পারি কোণ এডিবি একটি স্থলকোণ। ঠিক আছে, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছে, আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আমরা কি করব, 20-এর গ নম্বরটা করার চেষ্টা করি। দেখি কি বলছে, ত্রিভুজ এ বি সি এর ডি ও ই যথাক্রমে এ বি ও সি এর মধ্যবিন্দু এবং বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কি বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। আমাকে প্রমাণ করতে হবে এগুলো। অলরেডি ক নম্বর তোমরা পারবা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে। খ নম্বর অলরেডি এখানে হয়ে গেছে। খ নম্বরটা হচ্ছে কি বলা হলো, উপপাদ্য 15, এবং গ নম্বরটা এটা এখনও করা হয়নি, এই অঙ্কটা আমরা করবে এখন। গ নম্বর বলছে প্রমাণ করো যে বি ও সি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এই উদ্দীপক অনুসারে আমরা যদি চিত্রটা অঙ্কন করি, তাহলে চিত্রটা কীরকম হবে, এরকম হবে যে এ বি সি ত্রিভুজের বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর যদি ও বিন্দুতে মিলিত হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এখানে যে পরিমাণ কোণ উৎপন্ন হয়েছে এই কোণের মান হবে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, এটার সমান। বুঝতে পারছো, এই উপপাদ্যটা আমরা এখন প্রমাণ করব। তো এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য মাত্র একটা শর্তের অধীনে উপপাদ্যটা প্রমাণ করব। সেই শর্তটা কি, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। একমাত্র এই শর্তের অধীনে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করে ফেলব। তাহলে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এ বি সি ত্রিভুজ আর একটা হচ্ছে বি ও সি ত্রিভুজ। প্রথমে আমরা বড় ত্রিভুজ নিয়ে কাজ করব, তারপরে ছোট ত্রিভুজ নিয়ে কাজ করব। বিশেষ নির্বাচনটা তোমরা এইভাবেই লিখবা, যে মনে করি এ বি সি ত্রিভুজের এক বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর কী বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। ঠিক আছে, তাহলে আমরা চলে এখন প্রমাণে চলে যাই। প্রমাণে কি লিখব, যে প্রমাণ ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ আমরা কি লিখতে পারি, কোণ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। বা উভয় দিকে হাফ গুণ করে দেই, হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান 180 ডিগ্রি গুণন হাফ। ঠিক আছে, তারপর আমরা কি লিখতে পারি, যে বা এই দেখো এই অংশটুকু আমরা এই জায়গায় রেখে এই হাফ এ কোণ ওই পাশে পাঠাই দেবো। তাহলে কী হবে, হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এটা গেল 1 নম্বর ধাপ, প্রমাণের 1 নম্বর ধাপ। এবার আমরা প্রমাণের 2 নম্বর ধাপে চলে আসি। 2 নম্বর ধাপে কী বলা আছে দেখো, ত্রিভুজ বি ও সিতে আমরা কি লিখতে পারি, কোণ বি ও সি প্লাস কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি, এই ছোট ত্রিভুজ নিয়ে কাজ করা হয়েছে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্লাস বি ও সি এটাকে অপরিবর্তনীয় রাখলাম। দেখো কোণ ও বি সি কোণটা ও বি সি, এই কোণ সমান আমরা লিখতে পারি হাফ বি কোণ। কারণ যেহেতু ও বি ও হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে আমরা এই কোণ সমান কি লিখতে পারি, হাফ বি কোণ লিখতে পারি। তাই লিখেছি দেখো হাফ বি কোণ। অনুরূপভাবে ও সি বি কোণ সমান লিখেছি আমরা হাফ সি কোণ। এ পাশে 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রি। আমরা 1 নম্বর ধাপে অলরেডি হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান কী প্রমাণ করে এসেছি, 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ প্রমাণ করে আসছি। তাহলে যেখানে মান বসাই দিলাম যে 90 ডিগ্রি মাইনাস এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই পাশের জিনিস ওই পাশে নিয়ে গেলাম, কী হবে, এখানে আছে প্লাস 90 ডিগ্রি, ওই পাশে মাইনাস 90 ডিগ্রি, এখানে আছে প্লাস
এ কোণ প্লাস এ পাশে আছে মাইনাস হাফ এ কোণ, এ পাশে হবে প্লাস হাফ এ কোণ। তাহলে আমরা যদি 90 ডিগ্রি 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিই 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে প্রমাণ করো যে BOC ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। বুঝতে পারছো? এই উপপাদ্যটা অনেক সহজ কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তাহলে এখন চল আমরা 22 নম্বরটা করব। দেখো 22 নম্বর কি বলছে। 22 নম্বর বলছে প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমতয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর। এই উপপাদ্যটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজের মধ্যমাত্রয়, একটা ত্রিভুজে কয়টা মধ্যমা থাকে? 3টা মধ্যমাত্রয়, 3টা মধ্যমা থাকে। ওই 3টা মধ্যমার সমষ্টি হবে ওই ত্রিভুজের 3 বাহুর যোগফল অপেক্ষা ছোট। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা আগে এখান থেকে শিখে নিই মধ্যমা কাকে বলে। মধ্যমা হলো যে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে, মনে করো ABC একটা ত্রিভুজ, এইটুকু নাই, মনে করি ABC একটি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু BC বা এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা? BC, এর মধ্যবিন্দু সংযোগ যে রেখা অংশ তাকে আমরা কি বলবো? মধ্যমা বলবো। ঠিক আছে? তার মানে আমরা জানি ত্রিভুজের মধ্যমা তার বিপরীত বাহুকে কী করে? সমান দুই অংশে বিভক্ত করে। তাহলে এখন দেখো আমরা বিশেষ নির্বাচনটা কীভাবে লিখব, যে মনে করি ABC ত্রিভুজের AD, আমি একটু কৌশলগত কারণে AD মধ্যমাটা টেনেছি, কিন্তু BE এবং CF মধ্যমাটা টানিনি। এটা আমার প্রমাণের সুবিধার জন্য আমরা পরবর্তীতে এটা টেনে দেব, কিন্তু এখন আপাতত টেনে দিলে অনেক এলোমেলো একটা চিত্র হবে, যা বুঝতে একটু অনেক সময় অসুবিধা হতে পারে, যে কারণে এখন আমরা টানবো না। তোমরা এই সিস্টেমটা করতে পারো। আবার তোমরা যদি মনে করো যে না আমরা শুরুতে টেনে দেবো, পরবর্তীতে মনে থাকবে না, তাহলে তোমরা শুরুতেও টেনে দিতে পারো। তাহলে আমরা কি করলাম? AD এবং B এবং CF তিনটা হচ্ছে মধ্যমা। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই যে ত্রিভুজের 3 বাহুর যোগফল গ্রেটার দেন মধ্যমার 3টা মধ্যমার যোগফল অপেক্ষা বড়। তাহলে আমরা একটু অঙ্কনের প্রয়োজন হবে। আমরা AD বাহুকে G পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যেন এই অংশ আর এই অংশ কী হয়? সমান হয়, এবং C, G যোগ করে, তাহলে হয়ে গেল। এখন আমাদের টার্গেট হলো যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা। এটা অলরেডি তোমরা করেছো, সেটা হলো কত নম্বর? সেটা বইয়ের প্রমাণ করে যে ত্রিভুজের যে কোনো দুটি বহিস্থ কোণের সমষ্টি, না, প্রমাণ করে যে সমবাহু 12 নম্বরটা। দেখো 12 নম্বর কি বলেছে? ত্রিভুজ ABC এর BC বাহুর মধ্যবিন্দু D হলে প্রমাণ করো যে AB গ্রেটার দেন AC, AB প্লাস AC গ্রেটার দেন 2AD। এটা যেভাবে প্রমাণ করেছো, আমাকে 22 নম্বর উপপাদ্যটা সেই একই রকম প্রমাণ করতে হবে, অর্থাৎ সেই পর্যন্ত প্রমাণ আসতেই হবে। তারপরে আর একটা ধাপ করলে পদে 22 নম্বর উপপাদ্য প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো আমরা প্রমাণের 1 নম্বর ধাপে কী লিখব, যে ত্রিভুজ ADB ও ত্রিভুজ CDG আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে AD সমান DG। পাশে আমরা কি লিখব? অঙ্কন অনুসারে, তারপরে কি আছে? আর তারপর আমরা কি লিখতে পারি? BD সমান CD। এটা আমরা লিখতে পারি। কেন বলবো? যেহেতু D BC এর মধ্যবিন্দু, এটা তোমরা কিন্তু বলতে পারো। আর একটা শর্ত যদি আমরা পূর্ণ করতে পারি তাহলে সর্বসম হবে। শর্তটা কি? দেখো তো, ADB সমান কোণ CDG। কেন সমান হলো? কারণ এরা পরস্পর বিপ্রতীপ কোণ, আর আমরা জানি বিপ্রতীপ কোণ পরস্পর কি হয়? সমান হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কি বলতে পারি? অতএব ত্রিভুজ ADB সর্বসম ত্রিভুজ CDG। এই দুইটা ত্রিভুজ সর্বসম হলো। যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, তাহলে আমরা কি লিখতে পারি? AB সমান
সিজি, এটা আমরা বলে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি অতএব এবি সমান অতএব এবি সমান সি জি। ঠিক আছে, তাহলে এটা গেল একবারে প্রমাণের 1 নম্বর ধাপ। এখন আমরা 2 নম্বর ধাপে কি করব? 2 নম্বর ধাপে আমরা বলবো যে ত্রিভুজ দেখো এ সি জিতে কি বলতে পারি? এ সি জিতে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা কি বলতে পারি যে এসি প্লাস সিজি এই দুই বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু কোনটা হবে? তৃতীয় বাহু হচ্ছে এজি অপেক্ষা কী হবে? বৃহত্তর হবে। তাহলে বা এসি দেখো ত্রিভুজের বাহু প্লাস সিজি কিন্তু ত্রিভুজের বাহু না। সিজি সমান আমরা আবার কি প্রমাণ করে এসেছি? এবি। তাহলে সিজির জায়গায় কি বসাই দিতে পারি? এবি বসাই দিতে পারি। গ্রেটার দেন এজি সমান আবার কি লিখতে পারি? দেখো এজি সমান লেখা যায় এডি প্লাস ডিজি। এজি সমান এডি প্লাস ডিজি, এটা কিন্তু লেখা যায়। তাহলে বা এসি প্লাস এবি সমান গ্রেটার দেন আমি কি লিখতে পারি? এডি প্লাস ডিজির জায়গায় আবার কি লিখতে পারি? এডি লিখতে পারি অঙ্কন অনুসারে। তাহলে বা একটু সাজাই লিখি এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। এটা আমরা কত নেব? 1 নম্বর সমীকরণ রেখে দেব। তাহলে দেখো এই জিনিসটা পাইলাম আমি কিসের জন্য? এই জিনিসটা পেয়েছি আমি যখন এডি মধ্যমা নিয়েছি। তাহলে এডি মধ্যমা যখন নিয়েছি তখন এখানে কি হয়েছে? 2AD। আর এই পাশে কোন দুইটা বাহু রয়েছে? এবি বাহু আর এসি বাহু। অর্থাৎ এই যে এডি আমরা যেই শীর্ষবিন্দু থেকে মধ্যমা টেনেছি সেই শীর্ষবিন্দু সংলগ্ন যে দুইটা বাহু অর্থাৎ এবি এবং এসি বাহুর সমষ্টি হয়েছে গ্রেটার দেন 2AD, অর্থাৎ ওই মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বড় হয়েছে। তাহলে আমরা যদি এখন এই যে বিই মধ্যমাটা নেই তাহলে বলো তো কী হবে? বিই মধ্যমাটা যদি আমরা নেই তাহলে বিই মধ্যমা সমান আমরা লিখতে পারি অনুরূপভাবে, এখানে লিখব অনুরূপভাবে। তাহলে বি যখন মধ্যমা নিব তাহলে বি শীর্ষবিন্দু বিশিষ্ট দুইটা বাহু কী হবে? বিসি বাহু আর এবি বাহু। তাহলে আমরা কি লিখতে পারি? এবি প্লাস বিসি অবশ্যই বড় হবে কার চাইতে? এই মধ্যমার দ্বিগুণ অপেক্ষা। তো মধ্যমার দ্বিগুণ নেই 2BE। এটা আমরা কত নম্বর দিলাম? 2 নম্বর সমীকরণ দিলাম। এবং আরেকটা মধ্যমা রয়ে গেছে। আরেকটা মধ্যমা যদি আমরা কি মধ্যমা নেই? সিএফ মধ্যমাটা নেই। সিএফ মধ্যমাটা যদি নেই তাহলে কি হবে? এটা সিএফ মধ্যমা আমরা নিয়ে নিলাম। সিএফ মধ্যমা যদি নেই তাহলে সি শীর্ষবিন্দু বাহু বিশিষ্ট দুইটা বাহু কোনটা? এসি বাহু একটা আর একটা হচ্ছে বিসি বাহু। তাহলে আমরা এখানে কি লিখব? ওই দুই বাহু সমষ্টি এসি প্লাস বিসি গ্রেটার দেন অবশ্যই 2CF হবে। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা 1 নং 2 নং ও 3 নং সমীকরণ কী করব? যোগ করে দেব। সমীকরণ যোগ করে কি পাই? বাম পক্ষে যোগ, ডান পক্ষ যোগ। এটা একটা অসমতা। তাহলে আমরা কি লিখতে পারি? 1 নং সমীকরণে বাম পক্ষে কী আছে? এবি প্লাস এসি। 2 নম্বর সমীকরণে বাম পক্ষে কী আছে? এবি প্লাস বিসি। 3 নম্বর সমীকরণে বাম পক্ষে কী আছে? এসি প্লাস বিসি। তাহলে অবশ্যই গ্রেটার দেন হবে। এবার ডান পক্ষ 2AD প্লাস 2BE প্লাস 2CF। কেমন? 2CF। তাহলে এই পাশে দেখো যে এবি আছে দুইটা, এবি আছে কয়টা? দুইটা। তাহলে 2AB। বিসি আছে কয়টা? দুইটা, 2BC। আর এসি আছে কয়টা? দুইটা, তাহলে 2AC। অবশ্যই গ্রেটার দেন
এদিক থেকে 2 কমন নেই, তাহলে কী হবে এডি প্লাস বিই প্লাস সিএফ। এই দেখুন সবার দিকে 2 আছে, এখানেও 2 আছে, আমি সবার দিক থেকে কী করলাম 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কী হবে এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস বিই প্লাস সি। দেখো এটাই আমার প্রমাণ করতে বলেছিল, ত্রিভুজের 3 বাহুর সমষ্টি মধ্যমা 3টির সমষ্টি অপেক্ষা বৃহত্তর, এটা আমাকে প্রমাণ করতে বলেছিল। তো আমাদের প্রমাণ হয়ে গেল, আমরা এখানে কী লিখব প্রমাণিত। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই উপপাদ্যটা বুঝতে পারছো। এটা আসলেই মূল জিনিস হচ্ছে আমাদের বুঝতে হবে মধ্যমা। আমরা জানি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে কী বলা হয় মধ্যমা বলা হয়। আর একটা শর্ত ব্যবহার করা হয়েছে এখানে, যে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। মাত্র এই 2টা শর্তের অধীনে এই উপপাদ্যটা প্রমাণ করা হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। 24 নম্বর কিন্তু আমি তোমাদের লিখে দিয়েছিলাম। কীভাবে লিখে দিয়েছিলাম, যে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুকে যদি আমরা এবি বাহুকে ডি পর্যন্ত এবং এসি বাহুকে যদি ই পর্যন্ত বর্ধিত করি, তাহলে বি ও সি বিন্দুতে যে 2টা বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই বহিস্থ কোণের সমদ্বিখণ্ড, এই বহিস্থ কোণের সমদ্বিখণ্ড পরস্পর যদি একটা বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুর নাম দিলাম ও, তাহলে এখানে যেই পরিমাণ কোণ উৎপন্ন হবে এই কোণটা হবে, অর্থাৎ কোণ বি ও সি হবে 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণের সমান। এটা আমাদের প্রমাণ করতে বলছে, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয়, তাদের সমদ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে মিলিত হবে, সেখানে যে পরিমাণ কোণ উৎপন্ন হবে এই কোণটার সমান হবে 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণের সমান। এটা আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে। তো আমরা বিশেষ নির্বাচনটা এভাবে লিখব, যে মনে করি এ বি সি ত্রিভুজের এবি কে ডি পর্যন্ত এবং এসি কি পর্যন্ত বর্ধিত করায় বি ও সি বিন্দুতে ডিবিসি এবং বিসিই 2টি বহিস্থ কোণ উৎপন্ন হয়। যদি ডিবিসি এর কোণ ডিবিসি ও কোণ বিসিএফ এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এটা তোমরা বিশেষ নির্বাচনে লিখে ফেলবা। আমার মনে হয় তোমরা বিশেষ নির্বাচন পারবা, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আমি শুধু কিভাবে প্রমাণ করতে হবে এই প্রমাণটুকু তোমাদের দেখাই দেব ইনশাল্লাহ। দেখো আমরা প্রমাণ কি বলবো। প্রমাণে প্রথমে আমরা এ বি সি ত্রিভুজ নিয়ে কাজ করব। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেই উপপাদ্যের মতন উভয় দিকে হাফ এ গুণ, উভয় দিকে কী করেছি হাফ এ গুণ করে দিয়েছি। তাহলে এখানে কত হবে 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ হবে, উভয় দিকে হাফ গুণ করে দিয়েছি। তাহলে এখানে বি কোণ প্লাস সি কোণকে যদি রেখে দিই, হাফ এ কোণকে যদি পাশে পাঠিয়ে দিই, তাহলে এখানে কী হবে 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ হবে। ঠিক আছে, এবার ত্রিভুজ বি ও সি নিয়েছি। তাহলে ত্রিভুজ বি ও সি 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখব, কোণ বি ও সিকে পাশে রেখে দেখো ও বি সি এই কোণ সমান আমরা লিখতে পারি হাফ ডিবিসি, হাফ কোণ ডিবিসি প্লাস এটা সমান কি লিখতে পারি হাফ কোণ বিসিই, এটা কিন্তু আমরা লিখতে পারি সমান কত ডিগ্রি হলো 180 ডিগ্রি। বুঝতে পারছো যে এই কোণ সমান আমরা কি লিখতে পারি হাফ ডিবিসি, যেহেতু বিও হচ্ছে কোণ ডিবিসি এর সমদ্বিখণ্ডক, এই জন্য আমরা এটা লিখতে পারি। এখন আমরা কি করব, যে বা বিওসি কি কোনো পরিবর্তন নয়, এটা আমার প্রমাণে আছে, এটা রাখবো। হাফ এডিবি, হাফটা রেখে দিলাম। কোণ ডিবিসি, দেখো তো কোণ ডিবিসি সমান, অর্থাৎ এই কোণটা সমান আমি কি লিখতে পারি, আমি যদি 180 ডিগ্রি থেকে এই কোণটুকু বাদ দিয়ে দিই, তাহলে কোন কোণ লেখা যায়, এই কোণটা পাওয়া যায়। তাহলে আমি লিখতে পারি
180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস হাফ কি কোণ বি কোণ, এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, অনুরূপভাবে এখানে হাফ কমন রাখলাম, এটা সমান আমরা কি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস হাফ সি কোণ, এটা কিন্তু আমরা লিখতে পারি। সমান সমান কত হবে 180 ডিগ্রি। এরপরে আমরা কি লিখতে পারি, বা কোণ বি ও সি প্লাস, এই দেখো এখানে হাফ আছে, আবার এদিকে হাফ দ্বারা গুণ করে দেব। হাফ দ্বারা যদি গুণ করে দেই তাহলে এখানে হবে কত ডিগ্রি 90 ডিগ্রি